So hello and welcome back to another video. তো ফাইনালি দ্য ডে উইল কাম যেদিনকে রঘু ডাকাতের ফাইনালি প্রি টিজার আজকে আসতে চলেছে 11টার সময়। এবং এইটা শুধু সিনেমা নয়, এটা একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স হতে চলেছে অডিয়েন্সের কাছে। কারণ মূলত তোমরা জানো যে এই সিনেমাটা নিয়ে অডিয়েন্স কতদিন ধরে ওয়েট করেছিল। এবং তার সাথে সাথে এটা বলাই চলে যে দেব তার সিনেমাকে সিনেমার প্রত্যেকটা ক্যারেক্টারকে, প্রত্যেকটা চরিত্রকে, প্রত্যেকজন মানুষকে সমানভাবে ভালোবাসা দেয় এবং সমানভাবে সেই রেসপেক্টটা দেয় এবং প্রত্যেকটা পরিচালককেও সেই রেসপেক্টটা দেয়। এবং বারংবার আমরা দেখেছি প্রমোশন ইভেন্টে, তার ছোট সিনেমা হোক, বড় পর্দার সিনেমা হোক, যেরকমই কাইন্ড অফ সিনেমা হোক না কেন, দেব কিন্তু সিমিলার ভাবে প্রমোশনটাকে করে। এবং আমাদের কাছে একটাই প্রশ্ন ছিল, যেহেতু খাদান যে সময় এসেছিল এবং সেই সময় থেকে যেভাবে ট্রিটমেন্টটাকে করা হয়েছিল 3 মাস বা 4 মাস আগে থেকে একটা টিজার এরকম সামথিং আনা হয়েছিল, আমরা চেয়েছিলাম যে সেই প্রমোশনটাই কোথাও গিয়ে রঘু ডাকাতের ক্ষেত্রে করা হোক। যেহেতু তার আপকামিং দিনে সিনেমা আছে ধূমকেতু, এটা আমরা জানি, বাট রঘু ডাকাত এমন একটা সিনেমা যেটার প্রমোশন খুব প্রয়োজনীয়। মানে এটা এবার থেকে ডে বাই ডে দেবের তরফ থেকে বা তাদের প্রোডাকশন হাউসের তরফ থেকে কিন্তু একটার পর একটা কিন্তু রঘু ডাকাত রিলেটেড আপডেট আসবে। আজকে টিজটা আনার কারণটাই এটা, যে তারা কিন্তু আজকে থেকেই কিন্তু রঘু ডাকাতের অলরেডি কিন্তু প্রমোশন শুরু করে দিল। এবার ধূমকেতুর সাথে এর প্রিন্ট অ্যাটাচ থাকবে, সেখানেও অডিয়েন্স আরো বেশি জানতে পারবে এই পুরোপুরি সিনারিওটার ব্যাপারে। বা ওয়ার 2 আছে, তো সেই সময় বা কুলি আছে, সেই সময় কিন্তু মানুষ দেবের এই সিনেমাটার ব্যাপারে আরো বেশি অ্যাওয়ারনেস হবে। এবং মূলত আজকে সেই দিন যেদিনকে ফাইনালি এটা ড্রপ করা হয়েছে এবং যেরকম মেকিং ভিজুয়ালি সিনেমাটা বেটার হতে চলেছে, যেরকম আমরা এক্সপেকটেশন রাখছি, আশা করব সেই জিনিসটা যেন ফুলফিল হয়। এবং দেব মানেই একটু আলাদা কিছু। এবং দেবের ক্ষেত্রে আমার যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে যে সে জানে যে তাকে কি কি করতে হবে এবং সে এটাও জানে যে তাকে কি কি করতে হবে না। মূলত একজন অভিনেতার ক্ষেত্রে এই কাইন্ড অফ ডিসিশন নেওয়া একটা ইন্ডাস্ট্রিতে টিকে থাকার মতো, এই ডিসিশন গুলো কিন্তু একটা বড় বড় সুপারস্টাররাও নিতে পারে না। এবং আজকের দিনে দাঁড়িয়ে দেবের মতো সিকিওর কিন্তু কোনো অ্যাক্টর নেই বা কোনো সুপারস্টার নেই বাংলায়, সত্যি নেই। তুমি যারই নাম নিয়ে নাও, দেব যেভাবে তার প্রোডাকশন হাউসকে যেভাবে আজকে এস্টাবলিশ করেছে, যেভাবে অ্যাজ এ অভিনেতা হিসাবে সে পুরোপুরি নিজের সিনারিওকে চেঞ্জ করেছে, সেই পার্সপেক্টিভ, সেই এস্টাবলিশমেন্ট, সেই জিনিসগুলোই মানে কোনো অ্যাক্টরের মধ্যে সেই চার্মিং ব্যাপারটা নেই, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে কারেন্ট সিচুয়েশন ওয়াইজ। তো যাই হোক, আজকে ধূমকেতু ডে, তো এই সরি আজকে রঘু ডাকাত ডে। ধূমকেতু মাথার মধ্যে বসে আছে, আজ রঘু ডাকাত ডে। তোমাদের কি বক্তব্য, তোমরা কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।